এই তো কষাচ্ছি বাবা। তো এই যে বন্ধুরা মশলা কষাচ্ছি, আদা জিরে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা টমেটো জিরে ফোড়ন দিয়ে এই যে কষাচ্ছি। আর ইঁচড় আলু ভেজে রেখে দিয়েছি, এটা ঢেলে দেবো। চিংড়ি মাছও দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে দিয়ে কষিয়ে নেব। ইঁচড় দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে সব কিছু দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। সেটা আরও বেশি টেস্ট হবে খেতে, কারণ চিংড়ি মাছের ভিতরেও মশলা যাবে, ইঁচড় আলু সবটার ভিতরে মশলা যাবে। ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। হ্যাঁ এই যে কষাই নিচ্ছি, কষাই জল দিয়ে নেব। কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে, আর জল দিয়ে দেব। এই যে জলটা দিয়ে দিলাম, বেশি ঝোল করবো না, মাখো মাখো করে রান্না করব। তো বন্ধুরা জল দিয়ে দিয়েছি, এবার ফুটা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা ইঁচড়টা ফুটছে, শুধু কালারটা দেখো কত সুন্দর কালার এসছে, লাল লাল ঝাল ঝাল হয়েছে কালারটা, আর খেতেও কত সুন্দর হবে বুঝতে পারছো। স্মেলটা কিন্তু দারুণ আসছে বন্ধুরা। আর একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু আর কমিয়ে নামিয়ে নেব। নেড়ে দিই, গরম মশলা দিয়েছি। তো কে কে আমার মতন এইভাবে রান্না করো, আর কে কে এইভাবে ইঁচড় চিংড়ি খেতে ভালোবাসো কমেন্টে জানাবে বন্ধুরা। তো এই চিংড়িটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো শুধু কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে, আর তোমাদের তো বললাম এই স্মেলটা কিন্তু দারুণ আসছে, আর কালার দেখেই বুঝতে পারছো খেতে কত সুন্দর হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করে পাশে থেকো। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখো, ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। টাটা।